আগে তো গুলিস্তান 1 নম্বর জাতীয় স্টেডিয়াম খেলা দেখি অলমোস্ট 85 সাল থেকে। 85 সাল থেকে একটা সেট গ্যালারিতে, নাম না বলে একটা সেট গ্যালারিতে খেলা দেখতাম। সন্ধ্যা 7টার খেলা দুপুর সকাল 11টার মধ্যে মাঠে ঢুকে যেতাম, কারণ ওই খেলাটা হলো সন্ধ্যা 7টায়, কারণ ওই সময় আর ঢোকার জায়গা থাকে না, এত প্যাক থাকে। শার্ট টার্ট সব খুলে ওই জায়গায় বসে থাকতাম, এভাবে করা। লাস্ট খেলা দেখলাম এই মাঠে সম্ভবত 2000। তারপর গত 25 বছর আর এই স্টেডিয়ামে ঢোকা হয় নাই, আবার এখানে এই আসা। এটা অনেক দিন আগের চিন্তা, প্রায় আমি তো জয়েন করলাম বিকেএসপিতে 9 মাস হয়ে গেছে, 2 মাস পর থেকে চিন্তা ভাবনা যে নতুন একটা, সবার তো স্বপ্ন, সবাই একদম সেই মানে সব লেভেলের মানুষ নতুন একটা বাংলাদেশ নিয়ে 5ই আগস্টের পর থেকে স্বপ্ন দেখা শুরু করে দিছে। কারণ আমার মনে হয় যে আইসোলেটেডলি ভাবে কাজ না করে, কারণ বিকেএসপি হিসাবে দেখলাম যে 21টা ফেডারেশন সব সার্চ কমিটির মাধ্যমে যখন কাজ করলাম, দেখলাম যে 21টা অ্যাডহক কমিটি হয়ে গেছে, যে আসলে একটু বসা দরকার, একটু বসে। কারণ আমিও হয়তো জানি না যে বিকেএসপির আমারও অনেক লিমিটেশন থাকতে পারে, আমারও কোচদের অনেক প্রশিক্ষণ পদ্ধতির কোনো সীমাবদ্ধতা থাকতে পারে, যেটা হয়তো ফেডারেশনগুলি বলতে এখন পর্যন্ত বলছে না এবং আমার পর্যন্ত পৌঁছাচ্ছে না। ওই চিন্তা থেকেই যে একটা ভালো সমন্বয়ের প্রয়োজন, সেখান থেকেই আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে এইটাই করে, এবং আমরা এই তো প্রায় 2 মাস ধরে কাজ করে আজকের এই সভাটার আয়োজন করলাম। এই জিনিসটা আসলে প্রথম আমার মাথায় আসে, আমি জিমন্যাস্টিক্সের লামাতে কোয়ান্টাম ফাউন্ডেশন, ওইখানে তাদের জিমন্যাস্টিক্সের ওরা অনেক কাজ করছে, ওইখানে দেখতে যাই এবং সেখানে গিয়ে দেখলাম জিমের মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় করে ব্যানার, মানে করে লাল ইসের মধ্যে লেখা যে অলিম্পিকে সোনা জিততে চাই, অলিম্পিকে সোনা জিততে চাই, বিভিন্ন জায়গায়। তখন আমার মাথায় আসলো যে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, এবং ওইখান থেকেই আপাতত নেক্সট 2028 অলিম্পিকটাই করা। বাট আমার এখানে কিন্তু অলরেডি পেপার তৈরি করে, আপনি যেটা বললেন রেজলিউশন আকারে পেপার তৈরি করে আমরা এরপর আস্তে আস্তে এটা মন্ত্রণালয়ে পাঠাবো, ফেডারেশনগুলিতে পাঠাবো। আমি আপাতত 2টা নিয়ে, শুধুমাত্র আর্চারি এবং শুটিং, যে 12 বছর মেয়াদি পরিকল্পনা কি করা যেতে পারে। এই 2028-এর পরে নেক্সট হচ্ছে গিয়ে 32-এর পরে 36, আমরা 36 পর্যন্ত প্ল্যান করে যে ট্রেনিং কীভাবে হবে, বাজেট কীভাবে হবে, লজিস্টিক সিস্টেম কী হবে, এদের নিউট্রিশনের ব্যবস্থা কী হবে, খাবারের ব্যবস্থা কী হবে। হয়তো 2032-এরটা নিয়ে যাকে 36-এর নিয়ে যাকে প্ল্যান করছি, সেই বাচ্চা এখন পর্যন্ত বিকেএসপিতে আসেই নাই, ও হয়তো এখনো মায়ের কোলে, ও এখনো হয়তো মানে দুধের শিশু। বাট আমরা কিন্তু পরিকল্পনা অলরেডি তৈরি হয়ে আছে। তো পেপারগুলি থাকবে, আমি থাকবো না, আমি আমার কোচদেরকে বলি আমি থাকবো না, আপনারা থাকবেন না, অনেকে রিটায়ার করবে, অনেকে মারা যাবে, অনেকে মানে আপনি বসে বসে দেখবেন যে আপনার পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করে অলিম্পিকে একটা ভালো কিছু রেজাল্ট হচ্ছে। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. অ্যাথলেটিক্স এবং সাঁতারের ব্যাপারে হচ্ছে গিয়ে আমি অলিম্পিকে 28-32 পর্যন্ত এখন পর্যন্ত আমি দেখি নাই, আমি এশিয়ান পর্যায়ে আমাদেরই আছে। নেক্সটই হচ্ছে আসলে ইন্ডিভিজুয়াল গেমস হিসাবে সুইমিংটা অবশ্যই হওয়া উচিত। সুইমিংটা আমাদের অর্জন ছিল অনেক বেশি, একসময় সাফ গেমসে আমরা কতগুলি সুইমিং থেকে গোল্ড পেতাম, বিমল তরফদার, কারান মিজান সব। এখন 1-2টা গোল্ড, একটা ব্রোঞ্জ পাইলে, সিলভার ব্রোঞ্জ পাইলে আমরা অনেক খুশি হয়ে যাই। তো এইটা আমাদের চিন্তা রয়েছে অ্যাথলেটিক্স এবং সুইমিং নিয়ে, 2টা নিয়ে। আমি এই স্টেডিয়ামে আগে তো গুলিস্তান 1 নম্বর জাতীয় স্টেডিয়াম খেলা দেখি অলমোস্ট 85 সাল থেকে। 85 সাল থেকে একটা সেট গ্যালারিতে, নাম না বলে একটা সেট গ্যালারিতে খেলা দেখতাম। সন্ধ্যা 7টার খেলা দুপুর সকাল 11টার মধ্যে মাঠে ঢুকে যেতাম, কারণ ওই খেলাটা হলো সন্ধ্যা 7টায়, কারণ ওই সময় আর ঢোকার জায়গা থাকে না, এত প্যাক থাকে। শার্ট টার্ট সব খুলে ওই জায়গায় বসে থাকতাম, এভাবে করা। লাস্ট খেলা দেখলাম এই মাঠে সম্ভবত 2000। তারপর গত 25 বছর আর এই স্টেডিয়ামে ঢোকা হয় নাই, আবার এখানে এই আসা। এবং 2টা প্রেসিডেন্ট বক্সের টিকিট, একটা ভিআইপি টিকিট। ভিআইপি টিকিটটা দিয়ে দিলাম আমাদের ফুটবলের যে বিদেশি কোচ, জাপানিজ কোচ কাই, ওকে দিয়ে বললাম যে কাই তুমি ভিআইপি গ্যালারিতে যাও। আর যে প্রেসিডেন্ট বক্সের 2টা টিকিট ছেলে আর ছেলের বন্ধুকে দিয়ে বললাম। বাট আমি হচ্ছে গিয়ে গ্যালারিতে বসে না দেখলে খেলা হবে না, খেলা দেখা হবে না। 3টার সময় গাড়ি থেকে নেমে যখন মাঠে ঢুকবো,
আমার সামনে মিনিমাম 5 থেকে 6,000 মানুষ লাইনে এনএসসির এই গেট দিয়ে ঢুকবো, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিতে ভিজতেছি, বাইরে থেকে আমার যে ড্রাইভার সে দৌড়ায় ছাতা নিয়ে আসছে, বললো যে স্যার আপনি এখন করেন না। বললাম না, সবার মধ্যে এদের সাথেই ঢোকার আনন্দ। ঢুকতে ঢুকতেই মাথা থেকে পা পর্যন্ত চুপচুপা ভিজা, সব বিকেএসপির প্লেয়ার, ফুটবল টিম সহ ভিতরে ঢুকলাম, 3:30টার মধ্যে ঢুকলাম, সন্ধ্যা 7টার সময় খেলা। এতক্ষণ পর্যন্ত হাজার হাজার দর্শকদের সাথে বসে আবার আনন্দ করা, গান শুরু হয়ে গেলে একসাথে লাফিয়ে যে আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স 54। আমার মনে হচ্ছিল যে আমি সেই 84, 85, 86 সালের ছোট্ট রয়ে গেছি, যে বড় ভাইদের সাথে, পাড়ার বড় ভাইদের সাথে খেলা দেখতে আসতাম এখানে। তো প্রচণ্ড রকমভাবে ফুটবলের উন্মাদনা সৃষ্টি হয়েছে। আমি গ্যালারির এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানুষ এখন ভীষণভাবে হামজা সবাইকে দেখে, সমিত সোম দেখে যে ফুটবলের ভালো কিছু আবার চাচ্ছে, রেজাল্ট চাচ্ছে। আর কোচের ব্যাপারটা, এটা আমি বলবো যে আমার কোনো কিছু না বলাটাই ভালো, কারণ অনেক কিছু আমি জানি না। সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা স্পোর্টস, যে কোনো একটা গেমের পরে নিশ্চয়ই রিভিউ সেশন হয়, অ্যাসেসমেন্ট সেশন হয়, সেই জায়গায় সব এটাই হচ্ছে নর্মাল প্রসেস। সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে তারপরে সামনের খেলাটা কীভাবে হবে ওই নিয়ে চিন্তা ভাবনা করে। এবং যে জিনিসটা বলতে চাই যে বর্তমান ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিদ ভাই, উনি হওয়ার পরপরই, ফেডারেশনের সভাপতি হওয়ার পরপরই 1 মাসের মধ্যে বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছিল। আপনি জানেন যে বিকেএসপি কাপ ফুটবল টুর্নামেন্ট, তখন একই রকমভাবে রাস্তায় ঢাকা থেকে যাবে 3টার থেকে টুর্নামেন্ট, উনি সাভার পর্যন্ত গিয়ে রাস্তা জাম প্যাক, আর কোনো গাড়ি মুভ করে না, ওনাকে মোটরসাইকেলে করে যখন নিয়ে আসবো, তখন আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলেছিলাম যে যেই ফুটবল ফেডারেশনের সভাপতি নিজের গাড়ি ছেড়ে দিয়ে মোটরসাইকেলের পিছনে করে আসতে পারে, সম্ভবত সেই ফেডারেশনের সভাপতির হাতে ফুটবল কিছু দেখবে। তো গত 15 বছর একরকম ছিল, আমরা উন্মাদনা দেখলাম। খেলা শেষে আমি তাবিদ ভাইকে বলি যে তাবিদ ভাই, ফেডারেশন স্টিয়ারিং আপনার হাতে, মোমেন্টাম ফুটবল চমৎকার, এখন দরকার কিছু সুদূর প্রসারী পরিকল্পনা এবং কিছু ভালো ভালো জয়, এবং যদি আসে অবশ্যই হবে। আর কোচের ব্যাপারটা, এটা ফুটবল ফেডারেশনের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, যেভাবে আমি জানি না তাদের কীভাবে, যেভাবে ওনারা চান, যে নিশ্চয়ই সেই পদ্ধতি ওনারা ওইভাবে করবেন। বাট রেজাল্ট দরকার, এবং দর্শকরা সবাই স্টেডিয়ামের আমার 5 ঘন্টারই হচ্ছে গিয়ে মুখিয়ে আছে একটা জয়ের জন্য।